একটা স্মার্টফোন কিনতে গেলে আমরা কি দেখি? কারোর হয়তো ভালো ডিসপ্লে প্রয়োজন, কারোর ভালো ক্যামেরা, ব্যাটারি ব্যাকআপ এবং পারফরমেন্স প্রয়োজন। তো এই সময় এসে স্যামসাং গ্যালাক্সি S23 প্লাস স্মার্টফোনটা আসলে এই যে ডিপার্টমেন্টগুলো বললাম সেগুলোতে আসলে কেমন করতেছে আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স শেয়ার করবো, কারণ এই ফোনটা আমি ব্যবহার করেছি। সো যারা এখন আসলে এই ফোনটা প্রিয়ন হিসেবে 65,000 টাকার আশেপাশে বা নতুন ফোন কিনতে চাচ্ছেন তাদের একটা ভালো এক্সপেরিয়েন্স হবে, ভালো একটা ডিসিশন নিতে পারবেন যে এই ফোনটা এখন যদি আপনি কেনেন তাহলে এইটা থেকে কোন কোন ডিপার্টমেন্টে ভালো পাবেন এবং কোন কোন ডিপার্টমেন্টে এটা পিছিয়ে আছে। তবে এই মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটু বলে দেই, যে কোনো ব্র্যান্ডের ফ্ল্যাগশিপ প্রিয়ন ফোন যদি আপনারা কিনতে চান তাহলে এমকে মোবাইল পয়েন্টে কন্ট্যাক্ট করতে পারেন। তাদের শোরুমের ঠিকানা, ফেসবুকের লিঙ্ক বিস্তারিত এই ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। যাই হোক, এখন S23 প্লাস নিয়ে কথা বলি। দেখেন এই ফোনটা যদি ফ্রন্টে দেখেন, এখানে আপনি 6.6 ইঞ্চ একটা ডাইনামিক 2x অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন। তো আমার মনে হয় যে কম বেশি সবাই জানেন যে স্যামসাং বেস্ট ডিসপ্লে বানায় এবং তাদের যে ফোনগুলোতে তারা যে ডিসপ্লেটা ব্যবহার করে সেটা কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট স্মার্টফোনের ডিসপ্লে। এবং এইটার যে ডিসপ্লের কালার একদম সুপার, এইটা দেখলে আপনি অন্য কোনো ডিসপ্লে এরপরে দেখলে আপনি মুভি দেখে বা পিকচার দেখে কোনো কিছু দেখে আসলে মজা পাবেন না এইটাতে যদি আপনি ইউজড হয়ে যান, কারণ এইটা এত ভিভিড কালার দেয়, এত সুন্দর ভিউইং এক্সপিরিয়েন্স এবং এইটা যে ব্রাইটনেস প্রপার ডে লাইটে আপনি দেখতে পাচ্ছেন এবং এইটাতে LTPS টেকনোলজি আছে। সো আপনার যে রিফ্রেশ রেট সেটা কিন্তু 10 হার্টস থেকে শুরু করে 120 হার্টস পর্যন্ত যেতে পারে। সো সুপার স্মুথ এক্সপিরিয়েন্সের পাশাপাশি এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপের জন্য ভালো। সো এই ফোনটা ব্যবহার করার সময় না আমি অলরেডি 2-3টা মুভিও দেখে ফেলেছি, মানে এত ভালো লাগে দেখতে, কারণ বিগার ডিসপ্লে এবং চারি সাইডে উপর নিচে কিন্তু একদম সামান্য একটু করে চিন বেজেল আছে। তবে এখানে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে যে উপরে যত কম বেজেল নিচে কিন্তু তার থেকে সামান্য একটু বেশি চিন রয়েছে। সো এই জিনিসটা অ্যাপেলের ক্ষেত্রে হয়ে থাকে, তারা কি পুরা সিমেট্রিক একটা চিন বেজেল দিয়ে থাকে, এখানে কিন্তু একদম সামান্য একটু চুলসেরা বিশ্লেষণ করে দেখা যায় যে একটু বেশি আছে। তো এটা কিন্তু সুপার প্রিমিয়াম না, এটা দেখতে স্টিল একটু চিপ মনে হয়, কারণ কি এই ইউনিবডি ফ্রেমটা থাকলে একদম সুপার প্রিমিয়াম লুকিং মনে হয়। তবে সেইটা যদি আপনি খুব বেশি চুলসেরা বিশ্লেষণ করে না দেখেন তাহলে এটা পুরো ডিসপ্লের একটা স্মার্টফোন দেখতে পারবেন এবং এই ডিসপ্লেটা নিয়ে ফর শিওর কোনো কমপ্লেন আপনার হবে না। এবং এই যে ডিসপ্লের উপরে ছোট্ট একটা ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছেন, এখানে 12 মেগাপিক্সেল একটা সেলফি ক্যামেরা আছে, এটা দিয়ে আপনি চাইলে ফেস আনলকও করতে পারেন এবং ফেস আনলক প্রপার লাইটে খুব ভালোভাবেই কাজ করে। এবং তাছাড়া এই ডিসপ্লেটার নিচের দিকে এখানে একটা আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট আছে, এটা যে পজিশনিং সুপার কমফোর্ট একটা জায়গায় এবং খুবই অ্যাকুরেটলি কাজ করে। এর আগেও বলেছি যে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে বেস্ট একটা টেকনোলজি, আনলক করার জন্য খুব স্মুথলি কাজ করে। এবং এই ফোনটার যদি আপনি প্রোটেকশনের কথা দেখেন তাহলেও কিন্তু এটাতে গরিলা গ্লাস ভিক্টাস 2 ব্যবহার করা হয়েছে, সুপার একটা প্রোটেকশন রয়েছে। তারপরে এই ফোনটা ব্যবহার করলে ডেফিনেটলি একটা আপনারা স্ক্রিন প্রোটেক্টর ইউজ করবেন। এবং ফোনটা যদি ব্যাক সাইডে দেখেন, এটাও একটা টোটাল গ্লাস, এটা ম্যাট গ্লাস এবং এটাও কিন্তু ভিক্টাস 2 গ্লাস। এবং এই যে গ্লাসটার সাথে আপনি ছোট্ট করে 3টা ক্যামেরা বাম দেখতে পাচ্ছেন, 3টা সেন্সর, একটা মেইন সেন্সর সেটা 50 মেগাপিক্সেলের 24mm এর ফোকাল লেন্থ এবং আর একটা হলো টেলিফটো লেন্স সেটা 70mm এর ফোকাল লেন্থ এবং সেটা মেগাপিক্সেল হলো 10 এবং আলট্রা ওয়াইড সেন্সর রয়েছে। এবং এই যে ফোনটার ব্যাক সাইডে দেখতে পাচ্ছেন না, সুপার ক্লিন এবং খুব আপডেটেড একটা ডিজাইন, কারণ S24 সিরিজে লঞ্চ হয়েছে সেখানেও কিন্তু সেম ক্যামেরা বাম্প। সো এইটা খুবই আপ টু ডেটেড একটা ডিজাইন এবং এইটার যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন একটা আর্মার অ্যালুমিনিয়াম তারা অ্যাডভার্টাইজ করেছে এবং দেখতেও কিন্তু খুবই প্রিমিয়াম লাগে। তবে এই ফোনটা বক্সি ডিজাইনের হইলেও যে ব্যাপারটা আমার এখানে, মানে আমি এর আগেও বলেছি S22 সিরিজেও কিন্তু সেম প্রবলেম ছিল, এটা হাতে ধরতে কোনো প্রকার কমফোর্টেবল আপনি পাবেন না, খুব ধারালো মনে হয় এবং এই ফোনটা হাতে ধরলে স্লিপ করে পড়েও যায় এরকম মনে হয়। সো এই ফোনটা ব্যবহার করলে ডেফিনেটলি একটা কেসিং আপনাকে ব্যবহার করতে হবে এবং আই বিলিভ এই প্লাস মডেলের ফোনটা যারা কিনবেন তারা আসলে বড় ফোনই পছন্দ করেন। সো ডিজাইন ওয়াইজ এই ফোনটা একটা সুপার বিল কোয়ালিটির ডিজাইন এবং খুব আপ টু ডেট ডিজাইন কিন্তু এখন রয়েছে। সো এই ডিপার্টমেন্টে আসলে কোনো প্রকার স্যাক্রিফাইস আমার কাছে মনে হয় না। এবং পোর্টস অ্যান্ড বাটনের কথা যদি বলি, দেখেন এটার ডান সাইডেই উপরে আপনি এখানে ভলিউম বাটন, নিচে পাওয়ার বাটন এবং এখানে একটা এন্টিনা রয়েছে, এটা 5G এন্টিনা। তাছাড়া আপনি যদি নিচের দিকে দেখেন এখানে একটা লাউড স্পিকার রয়েছে, সুপার একটা এক্সপিরিয়েন্স পাবেন। এটার সাউন্ড কোয়ালিটি মুভি দেখে খুব মজা পাবেন, কারণ বিগার বেটার ডিসপ্লে এবং বেস্ট সাউন্ড কোয়ালিটি এটার সাথে রয়েছে। এবং একটা Type-C চার্জিং পোর্ট রয়েছে, এখানে 45 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ সাপোর্ট করতে পারে এবং এই ফোনটাতে কিন্তু ওয়্যারলেস, রিভার্স ওয়্যারলেস সব ধরনের ফিচার রয়েছে। তাছাড়া এখানে একটা সিম স্লট দেখতে পাচ্ছেন, এখানে এই ফোনটাতে কিন্তু ওভারঅল ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন। তো সেখানে আসলে কোনো প্রকার কমপ্লেন নাই। এবং আপনি বাম সাইডে এবং উপরে দেখেন এখানে সুপার ক্লিন একটা লুক রয়েছে। এবং এই ফোনটা যদি পারফরমেন্সের কথা বলি, দেখেন এটাতে ব্যবহার করেছে স্ন্যাপড্রাগন 8 Gen 2 ফর গ্যালাক্সি প্রসেসরটা, অর্থাৎ এই যে 8 Gen 2 প্রসেসরটা সেটা স্পেশালি স্যামসাং এর জন্য একটু ওভারক্লক করা হয়েছে। সো অন্যান্য যেসব 8 Gen 2 প্রসেসর আছে তার থেকে এটা একটু বেশি স্পিডে রান করতে পারে। তবে এরকম আহামরি চেঞ্জ নয় যে এটা ওইটার থেকে অনেক বেশি ভালো, তবে এইটা একটা মার্কেটিং টার্ম বলতে পারেন, সামান্য একটু ওভারক্লক করা। তবে এইটার যে পারফরমেন্স আপনি নিশ্চিন্তে এইটা নিয়ে কোনো প্যারা খাবেন না, এত স্মুথলি চলে। আমি এখন একদম লেটেস্ট
সফটওয়্যার এটা আপডেট দিয়েছি এবং আপডেট দেওয়ার পরে এআই যেসব ফিচারগুলো আছে সেগুলোও কিন্তু আমি ফটো এডিটিংয়ের আন্ডারে পেয়ে যাচ্ছি। তবে ওইগুলো আমার কাছে খুব বেশি এক্সাইটিং মনে হয়নি, খুব বেশি ইউজফুলও মনে হয়নি, কারণ আমি এর আগে পিক্সেলে কিন্তু এইসব ফিচারগুলো অনেক আগেই ব্যবহার করেছি, সো অত বেশি এক্সাইটিংও না। এবং তাছাড়া এই ফোনটার পারফরমেন্স নিয়ে আসলে কোনো প্যারা নাই। আপনি যে কোনো প্রকার হেভি গেমিং করতে চাইলে করতে পারবেন এবং নর্মাল ডে টু ডে লাইফে ইউজে এত বেশি স্মুথনেস আপনাকে দেবে, মনে হবে যে একটা স্মার্টফোন আসলে এত ফাস্ট কেন কোনো দরকারই নাই। কারণ আমি যে কোনো অ্যাপস ওপেন করি বা রান করি, ক্লোজ করি, একদম সুপার স্মুথলি চলে, কারণ এটাতে 8GB র্যাম রয়েছে এবং যে স্টোরেজটা রয়েছে সেটা কিন্তু UFS 4.0, সো সুপার ফাস্ট স্টোরেজের সিস্টেম রয়েছে এটাতে। এবং সেই সাথে এটা হিট ম্যানেজমেন্টও খুবই ভালো। তবে এর আগে যে 8 Gen 1 প্রসেসরটা ছিল তার থেকে একটু কম হয়েছে, তবে এটাতে স্টিল হিটিং ইস্যু আছে। আপনি হেভি গেমিং করলে বা যদি ক্যামেরা ওপেন করেন তাহলে মোটামুটি হিট হয়ে যায় এবং এখন গরমের সিজন, সো আরও বেশি হিটিং হবে, সো সেটা একটু কনসার্নে রাখবেন। তবে হিটিংয়ের কথা যদি চিন্তা করেন তাহলে কিন্তু এখন সব ফোনই হিটিং হয়। আমি কোনো ফোন দেখলাম না যে সেগুলো আসলে হিটিং ইস্যু খুব কম আছে, কম বেশি সব ফোনে হিটিং হয়। সো আমার মনে হয় না যে ওইটা বেশি কনসার্নে নেওয়ার দরকার আছে। তাছাড়া পারফরমেন্স ওয়াইজ সুপার বেস্ট একটা ফোন, এইটা নিয়ে কোনো কমপ্লেন থাকবে না। এবং যদি ক্যামেরার কথা বলি, এইটাতে যে টোটাল 4টা ক্যামেরা আছে, এইটার ক্যামেরা সিস্টেম নিয়ে মানে আমার কাছে মনে হয় যে এই স্যামসাংয়ের যে ক্যামেরা ফোন সেগুলো ম্যাচিউর হয়ে গেছে। মানে এত ভালো ক্যামেরা সিস্টেম, মানে এই ক্যামেরা সিস্টেম থাকলে এরপর আপনার আর খুব বেশি আপডেট প্রয়োজন হয় না। আপনি এই ফোনটা দিয়ে সুপার ডাইনামিক রেঞ্জে ছবি তোলেন, অর্থাৎ পিছনে একদম ব্লোন আউট সানলাইট রয়েছে, ছবি তোলেন, সেলফি তোলেন বা যে কোনো ছবি তোলেন, দেখেন খুব সুন্দরভাবে ইভেন এক্সপোজ হয়ে যাবে। একদম লো লাইট কন্ডিশনে আছেন, ছবি তোলেন, একদম প্রপার এক্সপোজ ফিট আপনি পিকচার পাবেন। সো এইটা দিয়ে এই যে 3টা ক্যামেরা সেন্সর, এটা দিয়ে 3টা ফোকাল লেন্থ কিন্তু আপনি পাচ্ছেন, আলট্রা ওয়াইড পাচ্ছেন, মেইন ফোকাল লেন্থ এবং একটা টেলিফটোর ফোকাল লেন্স পাচ্ছেন। সো এইটাতে কোনো প্রকার ফোকাল লেন্থের মিসিং ছাড়া আপনি একদম বেস্ট ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স পাচ্ছেন। সুপার লো লাইটেও এটা খুব ভালো ফাস্ট শাটারে ছবি তুলতে পারে এবং প্রসেস টাইম অনেক কমে গেছে। এর আগে আমি বলেছি যে স্যামসাং বা পিক্সেল বা যে কোনো অ্যান্ড্রয়েড ফোনে যেটা হয়ে থাকে কি, ছবি তুললে সেটা ফাইনালি প্রসেস হইতে অনেক সময় লাগে, পিক্সেলে আরও বেশি সময় লাগে। তবে এই স্যামসাং গ্যালাক্সি S23 প্লাস বা 23 সিরিজে এসে আমি দেখেছি আরও বেশি দ্রুত এটা প্রসেস টাইম অর্থাৎ কমিয়ে ফেলেছে। সো ভালো সিমলেস ছবি তোলার এক্সপিরিয়েন্স কিন্তু এটার মধ্যেও পাওয়া যায়, নাইট মোডেও আরও ফাস্ট হয়েছে। ওভারঅল এইটার যে পিকচার কোয়ালিটি ডেফিনেটলি আপনি এটাতে মানে এটার প্রেমে পড়বেন, এটা নিয়ে কোনো কমপ্লেন হবে না। কারণ স্যামসাংয়ের যে পিকচার প্রোফাইল সেটা একদম রেডি টু আপলোডের মতো থাকে, ফেসটা একটু স্মুথ হয়, খুব ভিভিড কালার এটা প্রোভাইড করে। সো এইটা নিয়ে পিকচার কোয়ালিটি নিয়ে আপনার কোনো প্যারা হচ্ছে না এবং এটা পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স সেটা একটু হোল নিউ এক্সপিরিয়েন্স আপনি পাচ্ছেন। তার কারণ কি, এটা দিয়ে আপনি 3টা ফোকাল লেন্থে পোর্ট্রেট তুলতে পাচ্ছেন। একটা হলো 70mm এর যে ফোকাল লেন্থ 3x, তারপর 2x অর্থাৎ মেইন যে সেন্সরটা আছে সেটাকে একটু ডিজিটালি জুম করে, এবং মেইন যে সেন্সরটা রয়েছে সেটার যে অ্যাজ ইট ইজ ফোকাল লেন্থ অর্থাৎ 24mm আপনি পোর্ট্রেট তুলতে পাচ্ছেন। সো 3টা ফোকাল লেন্থে আপনি পোর্ট্রেট তুলতে পাচ্ছেন। সো টাইট ফোকাল লেন্থ, মিডিয়াম ফোকাল লেন্থ, সো যে কোনো কন্ডিশনে আপনি খুব ভালো পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স পাচ্ছেন। মেইনলি আপনি 3x যদি পোর্ট্রেট তোলেন 70mm, সেটা কিন্তু একদম সুইট একটা স্পট পোর্ট্রেট তোলার জন্য। এত সুন্দর আপনি এজ ডিটেকশন এটার মাধ্যমে পাবেন এবং এত সুন্দর বোকে এটার মাধ্যমে পাবেন। ডেফিনেটলি এটা দেখলে মনে হবে যে DSLR দিয়ে ছবি তোলা এত ভালো আপনি পোর্ট্রেটের এক্সপিরিয়েন্স পাচ্ছেন, সেটা লো লাইটে গেলেও আপনি ভালো পোর্ট্রেট পাচ্ছেন। এবং নর্মাল যেসব পোর্ট্রেট বা আমরা যদি ডাইনামিক রেঞ্জের কথাও বলি, আপনি এইটার পোর্ট্রেট দেখে কোনো প্রকার মনে হবে না যে আপনার এর থেকে আপগ্রেড করে অন্য কোনো ফোন নেওয়ার দরকার, এইটার পোর্ট্রেট থেকে আরেকটু ইম্প্রুভমেন্ট দরকার, সেরকম আপনার কোনো সময় মনে হবে না। এবং এটা সেলফি ক্যামেরার কথা বলি, দেখেন সেলফিতে এটা এত ভালো প্রসেস পিকচার দেয়। আপনি এটা একদম ঘুটঘুটে অন্ধকার টাইপের জায়গায় বা খুব ডাইনামিক রেঞ্জ টাইপের জায়গায় যদি ছবি তোলেন, কেমনে জানি প্রসেস করে একদম বেস্ট শার্প ইমেজ আপনাকে দিচ্ছে। আপনার ফেসটাকে এত সুন্দরভাবে এক্সপোজ করে এত শার্প করে ছবি তুলতেছে। আপনি যদি পোর্ট্রেট সেলফিও তোলেন, খুব সুন্দরভাবে এজ ডিটেক্ট করে ব্যাকগ্রাউন্ডটাকে খুব স্মুথ করে ফেলতেছে, খুব সুন্দরভাবে বোকে দিচ্ছে। এটা সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্স খুবই ভালো, ওয়াইড ভিউ পাচ্ছেন, সেটা আবার একটু টাইট ফোকাল লেন্থ করে নিতে পাচ্ছেন। সো যে কোনো কন্ডিশনে আপনি এটা সেলফি তুলতে গেলেও মজা পাবেন। অর্থাৎ এইটার যে ক্যামেরা সেট আপ আছে, পিকচার কোয়ালিটি নিয়ে নিশ্চিন্তে আপনি প্যারাহীনভাবে চালাতে পারবেন। এবং এটা কিন্তু এডিট করার জন্য এআই ফিচারগুলো এসে গেছে, আপনি যে কোনো সাবজেক্ট রিমুভ করতে পারবেন, সাবজেক্টটাকে ম্যানিপুলেট করতে পারবেন ইন ডিভাইস। সো ভেরি গ্রেট একটা ফটোগ্রাফির এক্সপিরিয়েন্স কিন্তু এই ফোনটাতে পাবেন। এবং আমার কাছে যেটা মনে হয়, এই ফোনটা থাকলে আপনার আল্ট্রা সিরিজের ফোনেও আসলে যাওয়ার প্রয়োজন নাই। কারণ কি, এটা দিয়ে আপনি যে কোনো কন্ডিশনে ফটো তুলে ফেলতে পারতেছেন। হ্যাঁ, আপনি আল্ট্রা সিরিজে যেমন হাই জুমের ক্যাপাবিলিটি পাচ্ছেন সেটাতে পাচ্ছেন না, তবে আমার মনে হয় যে ডেইলি লাইফে অত বেশি জুম করার ক্যাপাবিলিটি বা প্রয়োজন আমার মনে হয় না যে খুব বেশি আছে। তো এটার ভিডিও কোয়ালিটির এক্সপিরিয়েন্স কেমন, চলুন সেটা একটু দেখাই। S23 প্লাসের ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন। তো আমি এখন কারণ বাজারে আছি, তো এখান থেকে তো খুব শব্দ হয়,
তো ভাবলাম এখানে একটা ভিডিও করি, তাহলে বুঝতে পারবেন যে যারা আসলে বাইরে ভিডিও টিডিও করতে চান তাহলে সাউন্ড এটাতে কেমন ক্যাপচার করতে পারে। তবে এই যে ফোনটার সব ক্যামেরা দিয়ে আপনি কিন্তু চাইলে 4K 60 ফ্রেম পর্যন্ত ভিডিও করতে পারেন, এবং এইটার যে মেইন সেন্সর আছে সেটা দিয়ে 8K পর্যন্ত ভিডিও করতে পারেন। তো সব সেন্সর দিয়ে যেহেতু আপনি 8K করতে পারতেছেন না, সো সেটাকে আমি স্ট্যান্ডার্ড হিসাবে ধরতেছি না, আমি এখন 4K 60 ফ্রেমে ভিডিও করতেছি। তো দেখেন কত সুন্দর ওয়াইড ভিউ পাচ্ছেন এটার যে আলট্রা ওয়াইড সেন্সর সেটা দিয়ে। এবং আরেকটা মজার ব্যাপার হলো এইটার সব সেন্সর দিয়ে আপনি সেলফি ক্যামেরা এবং নর্মাল যত সেন্সর আছে সব দিয়ে 4K সিনেম্যাটিক মোডের বা আপনি ওই যে ব্লার করে পোর্ট্রেট ভিডিওগুলো করে ফেলতে পারবেন। এবং এইটার যদি আমি এখন মেইন সেন্সরে শিফট হই, দেখেন খুব সুন্দর অ্যানিমেশনের মাধ্যমে কিন্তু লেন্সটা চেঞ্জ হলো, এবং এটার যে ভিডিও কোয়ালিটি আপনি আলট্রা ওয়াইড আর এইটার কালার কিন্তু একই রকম, এবং দুইটাই কিন্তু খুব ভালো ডায়নামিক রেঞ্জ ক্যাপচার করতে পারতেছে এবং স্টেবল ফুটেজ পাচ্ছে, এবং সাউন্ড কেমন ক্যাপচার করতে পারতেছে সেটা হোপফুলি আপনারা পরে ভিডিও দেখলে বুঝতে পারবেন। এখন তো আমি আসলে বুঝতে পারতেছি না। এবং এখন আমি যদি এই টেলিফোটো লেন্সে শিফট হই, দেখেন এখন টেলিফোটো লেন্সে আমি চলে গেলাম, খুব সুন্দর টাইট ভিউ পাচ্ছেন, এবং এটাতেও কিন্তু স্টেবল ফুটেজ, কোনো শেক দেখতে পাচ্ছি না আমি এখানে মনিটরে। এবং অ্যাকচুয়াল ভিডিও কেমন হবে সেটা হোপফুলি আপনারা দেখতে পারবেন। তবে এইটার যে টোটাল ভিডিও কোয়ালিটি আমার কাছে মনে হয় না যে এই ফোনটাকেও ব্যবহার করলে এটার ভিডিও কোয়ালিটি নিয়ে কারোর কোনো কমপ্লেইন থাকবে। আপনি সিনেম্যাটিক ভিডিও বানান, আপনি নর্মাল কন্টেন্ট ক্রিয়েট করেন, আপনি ব্লগ করেন, সিনেম্যাটিক প্রফেশনাল গ্রেডের ভিডিও কিন্তু এটার মাধ্যমে আপনি করে ফেলতে পারবেন। হোপফুলি এইটা নিয়ে আসলে কারোর কোনো কমপ্লেইন থাকবে না। এখন আমাকে সেলফি ক্যামেরার ভিডিওতে দেখতে পাচ্ছেন, তো এই ক্যামেরাটা দিয়ে আপনি 4K 60 ফ্রেম পর্যন্ত শুট করতে পারবেন নর্মাল ভিডিও। এবং এখানে আমি 4K পোর্ট্রেট ভিডিও করতেছি, অর্থাৎ আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনারা ব্লার দেখতে পাচ্ছেন। এবং নর্মালি সেলফি ভিডিও করতে গেলে পোর্ট্রেটের এজ ডিটেক্ট করা কিন্তু ভেরি ইজি, কারণ সাবজেক্টটা খুব স্ট্যাটিক জায়গায় থাকে এবং ক্যামেরাটাও কিন্তু স্ট্যাটিক থাকতেছে। তারপরেও এটার ভিডিও কোয়ালিটি কেমন, এবং আমার পিছনে দেখেন আমি একদম যদি সানটাকে দিই, আমার পিছনে সানটাকে দিই, তাহলে আমি এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছি না ওখানে কেমন ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে। তারপরেও আপনার একটা আইডিয়া পাবেন যে কেবল ভিডিওগ্রাফি এটার সেলফি ক্যামেরা দিয়ে করা যায়, এবং নর্মাল ভিডিও তো আমরা নর্মালি দেখতেই পারি, তবে সিনেম্যাটিক মোডের ভিডিও কেমন হয় এবং সাউন্ড কেমন ক্যাপচার করে। আশেপাশে কিন্তু বেশ সাউন্ড আছে, এবং এই জায়গাটা যেখানে আমি আসি এখানে মোটামুটি ক্রাউডি এলাকা। সো আপনারা একটা ধারণা পাবেন যে ছোট্ট ভিডিওর মাধ্যমে যে ওভারঅল S23 প্লাস দিয়ে আসলে 2024 সালে এসে এই মুহূর্তে যদি আপনি কেনেন তাহলে এটার ভিডিও কোয়ালিটি কেমন হবে, ওভারঅল যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তাদের জন্য আসলে ফোনটা কেমন হবে। এবার আসছি যে এটার ব্যাটারি এক্সপিরিয়েন্স কেমন ছিল। দেখেন এইটাতে 4700 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি ব্যবহার করা হয়েছে, একটা বিগার ফোন। সো এখানে ব্যাটারি এক্সপিরিয়েন্স ভালো হওয়ার কথা, এবং সেটাই কিন্তু এটা তো হয়েছে। আমি এটা হেভি ইউজ করে 5.5 ঘন্টা স্ক্রিন অন টাইম পেয়েছি, এবং সেটা কিন্তু অ্যাডাপটিভ রিফ্রেশ রেটে আমি চালিয়েছিলাম, এবং খুব প্রপার ডে লাইটে আমি ইউজ করেছি, লো লাইটে ইউজ করেছি, এবং হেভি ইউজ করেছি, ক্যামেরা ইউজ করেছি, গেমিং করেছি। সো এইটা 5.5 ঘন্টা স্ক্রিন অন টাইম আমার কাছে যেহেতু পেয়েছে, আপনারা ডেইলি লাইফ ইউজ করতে গেলে এটা আরও ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, 6 ঘন্টা তো মিনিমামই পাবেন। সো এইটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কিন্তু কোনো প্যারা হচ্ছে না। সো এই সময় এসে আসলে 2024 সালে এই সময় এসে যারা আসলে এই ফোনটা কিনতে চাচ্ছেন, দেখেন এই ফোনটা খুব বেশি আগে লঞ্চ হয়নি, তো সো পুরাতন ফোন কিনলে একদম ফ্রেশ কোয়ালিটির পাবেন। সেই হিসেবে এটা আরও লং টাইম ধরে সফটওয়্যার সাপোর্ট আপনি পাবেন, ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন, ভালো কন্ডিশনের ফোন পাচ্ছেন। সো যারা হেভি ইউজ করেন, নর্মাল ইউজ করেন, বিগার ডিসপ্লের ফোন পছন্দ করেন, যে বেশি মুভি টুভি দেখেন, পিকচার তুলতে পছন্দ করেন, যে কেউ আসলে এই ফোনটা কিনতে পারেন। মানে এই ফোনটা না কেনার খুবই কম লজিক আমার কাছে আছে, এবং আমার মনে হয় যে কেউ এই সময় এসে এই ফোনটা কিনলেন নিশ্চিত এইটা আপনার ভালো লাগবে, এটা নিয়ে কোনো কমপ্লেইন হবে না। সো এটা ছিল আমার S23 প্লাসের পার্সোনাল এক্সপিরিয়েন্স। যদি আপনারা কেউ এই ফোনটা ব্যবহার করেন তাহলে আপনাদের এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।